আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মডার্ন সার্ভে ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের পর্বে আমরা দেখব কিভাবে অটোক্যাডের মাধ্যমে রোড অথবা ক্যানেলের ক্রস সেকশন ড্র করতে হয়। যদিও এর আগে আমি একটি ভিডিও দিয়েছি যে কিভাবে আপনারা অটোক্যাডের মাধ্যমে ক্রস সেকশন ড্র করবেন, তবে এর আগে আমরা যে ক্রস সেকশনটি ড্র করেছি তার জন্য আমরা একটি থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে আমরা ক্রস সেকশন তৈরি করেছি। তবে আজকে আমরা যে ক্রস সেকশনটা দেখব সেটা সম্পূর্ণ ম্যানুয়াল পর্যায়ে দেখব, যে কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই আমরা দেখব কিভাবে অটোক্যাডে ক্রস সেকশন ড্র করতে হয়। তো চলুন আমাদের আজকের পর্বটি শুরু করা যাক। ক্রস সেকশন ড্র করার আগে আপনাদেরকে একটা কথা বলে নিই, আপনারা যদি অটোক্যাড এর বেসিক নলেজ না থাকে তাহলে অবশ্যই আপনারা আগে বেসিক একটা আইডিয়া রাখবেন, অর্থাৎ অটোক্যাডে একবারে সিম্পল একটা ধারণা থাকতে হবে আপনাদের এই ক্রস সেকশন ড্র করার জন্য। তো এখানে আমাদের ক্রস সেকশন ড্র করার জন্য আমি একটা ফরম্যাট রেডি করে রেখেছি। তো এই ফরম্যাটটা সাজাতে দেখা যায় আমাদের ভিডিওটার লেন্থ অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি এটা আগে থেকে সাজিয়ে রেখেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে প্রথম যে টাইটেলটা দিয়েছি, এখানে ডিজাইন ক্রস সেকশন অফ লেক ক্যানেল। তো আপনারা এখানে যদি রোডের কাজ হয় তাহলে আপনারা এখানে দিতে পারেন ডিজাইন ক্রস সেকশন অফ রোড। তারপর এখানে ক্রস সেকশন নাম্বার, যে আমাদের ক্রস সেকশন নাম্বার কত, দেন ওই সেকশনের চেনেজ কত থেকে কত। দেন এখানে আমরা আমাদের স্কেলটা বসিয়েছি। দেন এখানে আমরা এক্সিস্টিং লেভেল অ্যান্ড ডিস্টেন্স, তারপর হচ্ছে প্রপোজড লেভেল অ্যান্ড ডিস্টেন্স। দেন এখানে আমাদের যে প্রজেক্ট কনসালটেন্ট, দেন ক্লায়েন্ট, লিজেন্ড, এরপর নোটস, দেন ড্রন বাই, ডিজাইন বাই অ্যান্ড চেকড বাই। তারপর হচ্ছে সিগনেচার অফ ক্লায়েন্টস, এখানে আমাদের ক্লায়েন্টের সিগনেচারের জন্য একটা ঘর রাখা হয়েছে। দেন ডেট অ্যান্ড ড্রয়িং শিট নাম্বার কত। তারপর এখানে হচ্ছে কোয়ান্টিটিস, অর্থাৎ আমাদের কাটিং এবং ফিলিং এরিয়া কোয়ান্টিটিসটা আমরা এখান থেকে বের করে তারপর এখানে আমরা এন্ট্রি করব। তো এই সম্পূর্ণ প্রসেসটা করতে গেলে আমাদের দেখা যায় অনেক সময় লাগতো, যার কারণে ভিডিও লেন্থটা অনেক বড় হয়ে যেত। তো এই জন্য আমি আগে থেকে এটা আপনাদের জন্য রেডি করে রেখেছি। আর আপনাদের যদি এই ফরম্যাটটা প্রয়োজন হয় তাহলে ভিডিও ডেসক্রিপশনে আমি এর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর এখানে আপনাদের অবশ্যই একটা কথা বলে নিই, আপনারা যদি এই ফরম্যাটটা নেন তাহলে অবশ্যই এটাকে মুভ করা যাবে না। এটা যেই জায়গায় আছে এখান থেকে আপনাদের কাজ করতে হবে, কারণ এখানে আমরা যে ইউসিএসটা এটা 0 ধরে কাজ করা হয়, যার কারণে এটাকে আর মুভ করা যাবে না। মুভ করলে আপনার সেকশনটা ঠিক জায়গায় পড়বে না। দেন এবার আমাদের যে প্রি ওয়ার্ক এবং পোস্ট ওয়ার্কগুলো আছে সেটাকে আমরা অটোক্যাডে এভাবে সিরিয়াল ওয়াইজ সাজিয়ে নেব। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার প্রি ওয়ার্কের ডিস্টেন্স এবং আরএল আমরা এখানে লিখে ফেলেছি। দেন এখানে আমরা পোস্ট ওয়ার্কের ডিস্টেন্স এবং আরএলগুলো এখানে সাজিয়ে নিয়েছি। প্রি ওয়ার্ক এবং পোস্ট ওয়ার্কের ডাটাগুলো এন্ট্রির পরে এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ক্যাডের একটা ফর্মুলা বের করতে হবে। তো ক্যাডে ফর্মুলা বের করার জন্য আমরা যে কাজটি করব, যেমন আমি এখন আগে যে প্রি ওয়ার্কের যে ক্যাডে ফর্মুলাটা সেটা বের করব। তো এর জন্য আমার এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রি ওয়ার্কের ডিস্টেন্স এবং আরএল, দেন আমি এই ফর্মুলার এই ঘরে ক্লিক করব। দেন এখানে আমরা একটা ইকুয়াল সাইন দেব। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কনক্যাটিনেট নামে একটা অপশন আসছে। যদি আপনাদের এখানে এই কনক্যাটিনেট অপশনটা না আসে তাহলে এই যে অ্যারো আইকনটা দেখতে পাচ্ছেন এই অ্যারো আইকনে ক্লিক করবেন। দেন এখানে আপনারা কনক্যাটিনেট অপশনটি দেখতে পাবেন। যদি তাও এখানে আপনারা দেখতে না পান তাহলে আপনারা এখান থেকে মোর ফাংশনে ক্লিক করবেন। দেন এখানে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন অল ক্যাটাগরি এখানে সিলেক্ট করা আছে। তো এখানে অল ক্যাটাগরিতে আপনারা এখানে খুঁজবেন যে কনক্যাটিনেট অপশনটা কোথায় আছে। তো এখানে আমরা যে কনক্যাটিনেট অপশনটা এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা যখন আমরা পাবো তখন এখান থেকে জাস্ট আমরা কনক্যাটিনেট অপশনটা সিলেক্ট করে ওকে প্রেস করব। তাহলে আমাদের সামনে এরকম একটি অপশন শো করবে। ঠিক আছে, তো আপনারা যদি আগে থেকে ইউজ করেন তাহলে এখানে শো করবে, আর যদি শো না করে তাহলে আপনারা এই অ্যারোতে গিয়ে মোর ফাংশন থেকে তারপর এই কনক্যাটিনেট অপশনটা নিয়ে আসবেন। তো এখন প্রথম আমাদের যে কাজটা এটা হচ্ছে এই যে টেক্সট 1 এর ঘরে আমরা ক্লিক করে দেন আমরা ডিস্টেন্সে ক্লিক করব। দেন টেক্সট 2 এ ক্লিক করে আমরা এখানে একটা কমা দেব।
তারপর আমরা টেক্সট 3 এর ঘরে আমরা ক্লিক করে দেন আরএলটা আমরা সিলেক্ট করে ওকে প্রেস করে দেব। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে ওই ফর্মুলাটা আমাদের হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটা করব, আমরা এই ফর্মুলাটাকে সিলেক্ট করে এই ঘরের এই যে এই সেলের একবার কর্নারে এসে এই যে বিন্দুটা এই পয়েন্টটার উপরে কার্সরটা রেখে দেন এখান থেকে আমরা এভাবে সম্পূর্ণটাকে এভাবে সিলেক্ট করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন এই ফর্মুলাটা প্রত্যেকটা সেলে আমাদের এর ফর্মুলাটা হয়ে গেছে। এবার একইভাবে আমরা যদি পোস্ট ওয়ার্কও এই ফর্মুলাটা ব্যবহার করতে চাই তাহলে আমাদের ঠিক সেম একইভাবে আমাদের এই সেলে এই ক্লিক করে আমাদের একটা ইকুয়াল সাইন দিতে হবে। দেন এই কনক্যাটিনেট অপশনটা সিলেক্ট করে আমাদের এই টেক্সট 1 এর ঘরে আমাদের দিতে হবে ডিসটেন্স, দেন টেক্সট 2 এ আমাদের দিতে হবে একটি কমা, তারপর আমাদের টেক্সট 3 এ দিতে হবে আমাদের এই যে আরএল। তো এখানে আমরা এটা এন্ট্রি করার পর জাস্ট ওকে প্রেস করব। দেন আমরা এই যে এই ফর্মুলাটা আমরা প্রত্যেকটা সেলে আমরা দিয়ে দিব। তাহলে আমরা কিভাবে দেব এটাকে, এই যে এই সেলের এই কর্নারে আমরা কার্সরটা নিয়ে ক্লিক করে চেপে ধরে আমরা নিচ পর্যন্ত এটাকে সিলেক্ট করে দেব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রি ওয়ার্ক এবং পোস্ট ওয়ার্কের ক্যাডের ফর্মুলাটা আমাদের চলে এসেছে। এবার আমরা এখান থেকে যে প্রি ওয়ার্কের প্রথমে আমরা কাজ করব প্রি ওয়ার্কে। তো আমরা এখান থেকে প্রি ওয়ার্কের যে ক্যাডের ফর্মুলাটা এটাকে সম্পূর্ণ সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব। কপি করে এখান থেকে আমরা ক্যাডে চলে যাব। ক্যাডে আসার পর আমরা এখানে জাস্ট একটি পলিলাইন নেব। পলিলাইন নেওয়ার পর আমরা এই কমান্ড বারে আপনারা দেখতে পাচ্ছেন স্পেসিফাই স্টার্টিং পয়েন্ট, আমরা এই জায়গায় ক্লিক করে আমাদের ওই এই কোডগুলো আমরা এখানে পেস্ট করে দেব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে এই প্রি ওয়ার্কের যে লাইনটা এখানে অটোমেটিকলি ড্র হয়ে গেছে। তো এখন আমরা এটাকে ম্যাচ করে দেব। যেমন আপনারা এখানে লিজেন্ডে দেখতে পাচ্ছেন আমাদের প্রপোজড এবং এক্সিস্টিং সারফেসের এখানে একটি এই লেয়ার দেওয়া আছে। তো আমরা এই লেয়ার ওয়াইজ ওই ড্রয়িংটা আমরা ড্র করব। তো এটাকে ম্যাচ করার জন্য আমরা জাস্ট কিবোর্ড থেকে MA লিখে এন্টার প্রেস করব। দেন আমরা এটা নিয়েছি এক্সিস্টিং সারফেস, এই জন্য আমরা এক্সিস্টিং সারফেসটা সিলেক্ট করে দেন এটাকে সিলেক্ট করে দেব। তাহলে আমাদের এটা এক্সিস্টিং সারফেস লেয়ারে চলে যাবে। এবার আমরা একইভাবে আমাদের যে পোস্ট ওয়ার্কটা এটা নিয়ে আসব। তো এর জন্য আমরা সরাসরি আবার চলে যাব ও এক্সেলে। এখান থেকে আমরা এবার এই যে এই পোস্ট ওয়ার্কের এই ফর্মুলাটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেন এখান থেকে অ্যাগেন আমরা ক্যাডে গিয়ে একটি পলিলাইন নেব। পলিলাইন নিয়ে দেন আমরা কমান্ড বারে এটাকে পেস্ট করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন দেন আমরা স্কিপ করে দেব। তারপর আপনারা এখানে দেখতে পাবেন যে আমাদের পোস্ট ওয়ার্কটা এখানে রেডি হয়ে গেছে। তো অটোমেটিকলি এখানে ড্র হয়ে যাবে। এবার আমরা এটাকে আমাদের প্রপোজড সারফেসে আমরা নেব। তো এর জন্য কিবোর্ড থেকে MA লিখে এন্টার করব, ম্যাচ করে দেব। দেন প্রপোজড এই লেয়ারটা সিলেক্ট করে দেন আমরা এই প্রপোজড এই লেয়ারটাতে ক্লিক করে দেব। তাহলে এটা আমাদের প্রপোজড লেয়ারে চলে যাবে। তো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব ইজিলি আমরা এক্সেল থেকে আমরা আমাদের যে ডাটাটা অটোক্যাডে নিয়ে এসেছি এবং খুব সুন্দরভাবে আমাদের অটোক্যাডে এখানে কিন্তু ড্র হয়ে গেছে। তো এখানে ড্র করার পর আমরা একটা কাজ করব, আমরা অবশ্যই এটাকে জয়েন করে দেব। জয়েন না করলে কিন্তু আমাদের এরিয়াটা আসবে না। তো যার কারণে আমাদের অবশ্যই এই যে জাস্ট এই কর্নারটা আমাদের এভাবে ড্র করে দিতে হবে, যে এভাবে কানেক্ট করে দিতে হবে। তাছাড়া আমাদের এটা কিন্তু এরিয়া আমাদের এটা শো করবে না। তো এবার আমরা যে কাজটি করব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে এক্সিস্টিং এবং এটা হচ্ছে আমাদের প্রপোজ। তো এই এক্সিস্টিং এবং প্রপোজডের আমাদের এখানে ডিসটেন্স এবং আরএল আমাদের বসাতে হবে। তো এর জন্য আমরা একটি লিপস ইউজ করব। এই লিপসের মাধ্যমে আমরা ডিসটেন্স এবং আরএল এখানে শো করাতে পারবো। তো এই লিপসটি আমাদের এই অ্যাক্টিভ করার জন্য আমরা কিবোর্ড থেকে AP লিখে এন্টার প্রেস করব। দেন এখান থেকে আমাদের যে লিপসটি যেখানে আছে আমরা সেখান থেকে আমাদের ধরুন আমাদের যে ড্রাইভে আমাদের লিপসটি আপনারা রাখবেন সেই ড্রাইভ থেকে আপনারা এই লিপসটিকে সিলেক্ট করবেন। যেমন আমি এখান থেকে আমার অটো লিপস ফোল্ডারে এই VV নামে এই লিপসটা এখান থেকে আমি লোড করে দেব। তো আপনাদের কাছে যদি এই VV লিপসটা না থাকে আমি ভিডিও ডেসক্রিপশনে তা দিয়ে দেব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন।
তো এখান থেকে আমরা এটা যে সিলেক্ট করে লোডে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা কিন্তু সাকসেসফুলি লোডেড হয়ে গেছে। দেন এখান থেকে আমরা ক্লোজ করে দেব। তো ক্লোজ করার পর এবার আমরা যে কাজটা প্রথমে করব, আমাদের এখানে প্রথমে আপনারা এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, আমি কিন্তু এখানে একটা লাইন এবং এখানে এটা জাস্ট একটা ফরম্যাট, এটারও আমাদের কাজ আছে। এখন আমাদের যে কাজটা করব এটার সাথে রিলেটেড। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রথমে আমরা কাজ করব এক্সিস্টিং সারফেসের। তো আমরা যে এই লিপসটা লোড করেছি তার শর্ট কমান্ড হচ্ছে ভিভি। তো আমরা কিবোর্ড থেকে ভি লিখে এন্টার প্রেস করব। দেন এখানে বলছে যে সিলেক্ট এ পলিলাইন। তো আমরা যে এই প্রি ওয়ার্কটা, আমরা সেই প্রি ওয়ার্কটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার আমাদের বেস পয়েন্ট ধরতে বলছে। তো এখানে আপনারা মনে রাখবেন প্রথমে আমরা যেখানে ক্লিক করব এটা হচ্ছে ডিস্টেন্স, দেন পরে আমাদের মিটার শো করবে। তো এখানে আমার যেহেতু এক্সিস্টিং এটা নিয়েছি, আমি কিন্তু এক্সিস্টিংটা সিলেক্ট করেছি, এই জন্য আমি এই উপরের এই লাইনটা আমি সিলেক্ট করলাম, দেন উপরে সিলেক্ট করলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমার ডিস্টেন্স এবং আরএলটা এখানে শো করছে। এখন এটা আমি চাচ্ছি এভাবে শো করবে, অর্থাৎ আমার রোটেট হয়ে 90 ডিগ্রি রোটেট হয়ে তারপর এটা শো করবে। এই জন্য আমি এখানে কিন্তু একটা ফরম্যাট রেখে দিয়েছি। তো আমরা জাস্ট এটাকে ম্যাচ করে দেব। তো ম্যাচ করার জন্য আমরা কিবোর্ড থেকে MA লিখে এন্টার প্রেস করব। দেন এই টেক্সটটাকে সিলেক্ট করে আমরা এগুলোকে সিলেক্ট করে দেব, বাস। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এটা রোটেট হয়ে গেছে। ঠিক সেম একইভাবে আমরা যদি পোস্ট ওয়ার্কেও এই ভিভি লিপসের মাধ্যমে এই ডিস্টেন্স এবং আরএল শো করতে চাই, তাহলে আমরা অ্যাগেইন কিবোর্ড থেকে ভিভি লিখে এন্টার প্রেস করব। দেন এখান থেকে আমরা পলিলাইন এই যে পোস্ট ওয়ার্কের যে লাইনটা এটা সিলেক্ট করব। দেন আমরা এখানে প্রপোজড লেভেল, এই যে প্রপোজ লেভেলের এই লাইনটা আমি রেখেছি। তো এখানে প্রপোজ লেভেল যে বটম দেন টপ। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন অবশ্যই আগে বটম দেন টপটা সিলেক্ট করতে হবে। দেন এখানে চলে এসেছে। দেন এবার আমরা এটাকে এই টেক্সটের মাধ্যমে এটাকে ম্যাচ করে দিব। তাহলে কিবোর্ড থেকে MA লিখে এন্টার প্রেস করব। দেন এই টেক্সটটাকে সিলেক্ট করে আমরা এই টেক্সটগুলোকে সিলেক্ট করে দেব, বাস। তাহলে আমাদের এটা আমাদের ঠিক সেম ওইটার মতো আমাদের হয়ে যাবে। তো এবার যদি এটা আপনাদের কাছে মনে হয় তাহলে আপনারা একটু ডাউন বা আপ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বা এই টেক্সটটাকে আপনারা চাইলে একটু ডানে বামে করতে পারেন। তো উপর নিচে করা যাবে না, আপনারা একটু কেয়ারফুল থাকবেন, এটা কিন্তু উপর নিচে করা যাবে। আর যদি উপর নিচে করতে চান তাহলে অবশ্যই একবারে সম্পূর্ণ লেয়ার একবারে ডিস্টেন্স এবং আরএল সহকারে আপনারা উপর নিচে করে নেবেন। আচ্ছা, তাহলে আমাদের এই গেল আমাদের এর প্রি এবং পোস্ট ওয়ার্কের আমাদের ডিস্টেন্স এবং আরএল শো করানোর জন্য। এবার আমরা এখানে যে কাজটা করব, আমরা এখানে ডাইমেনশন অ্যাড করতে পারি। তো ডাইমেনশন অ্যাড করার জন্য আমরা যে কাজটা করব, আমরা ডাইমেনশন লেয়ারে যাব, দেন লিনিয়ার, এখান থেকে আমরা এই যে এটা মেজারমেন্ট করে নিব। তো এখানে আমাদের এর জন্য আমি এখানে একটা যে ফরম্যাট রেডি করে রেখেছি। তো এখানে বারবার আমাদের দেখা যায় ডাইমেনশন সেট করা পসিবল না, যার কারণে আমি এখানে আপনাদের কাজটা যাতে খুব ইজিলি তাড়াতাড়ি করতে পারেন যার কারণে আমি এখানে সেট করে রেখেছি। তো এটাকেও আমরা জাস্ট ম্যাচ করে দেব এভাবে, এখান থেকে সিলেক্ট করে এটাকে এভাবে ম্যাচ করে দেব, দেখবেন যে এটা হয়ে গেছে। ঠিক সেম একইভাবে যদি আমরা এটাকে কন্টিনিউ করতে চাই তাহলে এভাবে আমরা এটাকে কন্টিনিউ করতে পারি। ঠিক আছে, বাস আমাদের কিন্তু ডাইমেনশনটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এবার আমরা যে কাজটা করব, আমরা এখানে যে ভলিউম বের করব, যেমন আমরা এখানে ভলিউম কাটিং এবং ফিলিং এরিয়া। এখন আমাদের কাটিং এবং ফিলিং কোনটা? আমাদের কাটিং হচ্ছে এই যে এই অংশটা হচ্ছে সম্পূর্ণ কাটিং এবং এই দুই পাশের অংশটা হচ্ছে ফিলিং। তাহলে আমরা কাটিং এরিয়াটা এখান থেকে আমরা হ্যাচ করে নেব। তাহলে কিবোর্ড থেকে আমরা H লিখে এন্টার প্রেস করব। তারপর এখান থেকে আমরা অ্যাড পিক পয়েন্টে ক্লিক করব। দেন এখানে অ্যাড পিক পয়েন্টে ক্লিক করলাম, দেন এন্টার, ওকে। আমরা কিন্তু এটা কোনো কালার ব্যবহার করিনি, কারণ আমাদের এখানে যে লিজেন্ড আছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন কাটিং এরিয়া, আমরা জাস্ট এখান থেকে এটাকে ম্যাচ করে দেব। MA লিখে এটাকে সিলেক্ট করলাম, দেন এটাকে আমরা এভাবে ম্যাচ করে দিলাম, বাস। তাহলে আমাদের এটা এখন কাটিং এরিয়া হলে গেল। এবার আমাদের দুই পাশে যে ফিলিং এরিয়াটা, এটাকে আমরা একসাথে হ্যাচ করব। এর জন্য কিবোর্ড থেকে H লিখে এন্টার,
দেন এখান থেকে অ্যাড পিক পয়েন্ট, দেন এই অংশটা এবং এই অংশটা আমাদের দুইটাই হচ্ছে ফিলিং, যার কারণে আমরা দুইটা একসাথে সিলেক্ট করছি। দেন এখান থেকে এন্টার, ওকে, ব্যাস। দেন অ্যাগেন আমরা এখান থেকে এটাকে ম্যাচ করে দেব, ব্যাস। তাহলে আমাদের এটা ফিলিং এর এরিয়াটা এবং কাটিং এরিয়াটা আমরা এখান থেকে খুব ইজিলি দেখতে পাচ্ছি। তো এবার আমরা এখান থেকে এরিয়াটা বের করব। তো আমরা এরিয়া বের করার জন্য জাস্ট সিম্পলি এই যে হ্যাশটাতে ক্লিক করে আমরা কিবোর্ড থেকে LI লিখে এন্টার প্রেস করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এরিয়া আমাদের এখানে শো করছে 113.38। জাস্ট আমরা এটা এখান থেকে কপি করে আমরা এই যে এই কাটিং এরিয়াতে আমরা পেস্ট করে দেব, এটাকে সিলেক্ট করে পেস্ট, বাস। ঠিক সেম একইভাবে আমাদের ফিলিং এরিয়াটা আমরা এখান থেকে সিলেক্ট করে কিবোর্ড থেকে LI এন্টার প্রেস করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফিলিং এরিয়াটা জাস্ট এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর আমরা জাস্ট এই ফিলিং এরিয়া আমাদের এই যে এটাকে ডবল ক্লিক করে এডিট করে আমরা এখানে পেস্ট করে দেব, বাস। তো এইভাবে আপনারা এই যে এখানে প্রজেক্টের নাম, তারপরে কনসালটেন্ট, ক্লায়েন্ট, এরপরে হচ্ছে আপনার আর যে ড্রয়িং করেছে, তারপর হচ্ছে ডিজাইন বাই, ড্রন বাই, চেক বাই, এগুলো আপনারা এন্ট্রি করে জাস্ট এই ড্রয়িংটা সাবমিট করে দেবেন, তাহলে বাস। আর এখানে আপনাদের ক্রস সেকশন নাম্বার। তো ধরুন এখন আমাদের এই ক্রস সেকশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, আমরা কিন্তু বারবার এটাকে কিন্তু কপি পেস্ট করব না বা বারবার এটাকে নতুন করে সেভ করব না। আমরা জাস্ট এটাকে সিম্পলি এখান থেকে কপি করে নেব। এই যে আমি এখানে ধরুন কপি করে নিলাম, ঠিক আছে, এখান থেকে কপি করে এখানে রেখে দিলাম। সাপোজ এটা ছিল আমাদের ক্রস সেকশন নাম্বার, ধরুন আমাদের 1, ঠিক আছে। দেন এবার আমরা এখানে যে কাজটা করব, আমরা এটা সম্পূর্ণটা এভাবে ডিলিট করে দেব। ডিলিট করে আমরা আবার এখানে নতুন যে সেকশন, ওই সেকশনে কাজটা করব। তো নতুন ওই সেকশনে কাজটা হয়ে গেলে, ধরুন আমাদের নতুন সেকশনে কাজটা হয়ে গেছে, এবার আমি কি করব, এটাকে আবার কপি করে এখান থেকে আমি এই যে ধরুন একবারে তারপরে রেখে দিলাম। তো এটা হচ্ছে আমাদের ক্রস সেকশন 2, ঠিক আছে। এই যে ধরুন এখানে ক্রস সেকশন 2। তো ঠিক সেম একইভাবে যদি আমরা 3 নম্বর সেকশন নিতে চাই, জাস্ট আমরা এটাকে ডিলিট করে দিব। ডিলিট করে আমরা এক্সেল থেকে আবার ধরুন এটাকে এভাবে ফর্মুলা তৈরি করে আমরা কপি করে অটোক্যাডে এনে এখান থেকে পলিলাইন সিলেক্ট করব, দেন এখানে আমরা পেস্ট করে দেব। তো এভাবে আমরা চাইলে আনলিমিটেড আমরা ক্রস সেকশন তৈরি করতে পারবো। খুব ইজিলি আনলিমিটেড ক্রস সেকশন আপনারা এইভাবে ম্যানুয়ালি তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের পর্ব। তো এভাবে চাইলে আপনারা খুব সহজেই ম্যানুয়ালি আপনারা ক্রস সেকশন তৈরি করতে পারবেন। এর আগেও আমি দেখিয়েছি কিভাবে আপনারা SW-DTM সফটওয়্যারের মাধ্যমে ক্রস সেকশন তৈরি করবেন। তো এই দুইটা নিয়মই খুব ইজি, আর আমি এই ফরম্যাটটা আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তাহলে আপনাদের আর এক্সট্রা এভাবে আপনাদের তৈরি করতে হবে না। তো আপনারা জাস্ট এটাকে এডিট করে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব আরও নতুন নতুন কিছু নিয়ে আসার জন্য। তো পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।